ইজ নট প্রসেস, একদম সহজ করে ভাবো। ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 1B, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? এখানে যেটা আমরা শিখতে হবে, আগের দিন যেটা শিখেছিলাম, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, মোলার কন্ডাক্ট্যান্স, তার সাথে কনসেন্ট্রেশনের রিলেশন, দ্রবণের গাঢ়ত্বের সাথে সম্পর্ক। ওকে, দেখো, কাপ্পা প্রপোর্শনাল টু সি, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স আপেক্ষিক পরিবাহিতা গাঢ়ত্বের সাথে সমানুপাতিক সম্পর্ক। স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কনসেন্ট্রেশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে কনসেন্ট্রেশন বাড়ালে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বাড়ে। এটা কেন? দেখো, আমি যদি একটা 5 লিটারের ধরো একটা কন্টেনার নিলাম, আর একটা 5 লিটারের কন্টেনার নিলাম, ঠিক আছে? এখানেও 1 মোল সাবস্টেন্স দিলাম, এখানে 2 মোল সাবস্টেন্স দিলাম। কেন? এখানে 1 মোল মানে যা কনসেন্ট্রেশন হবে, 2 মোল মানে তো একটু বেশি দিয়েছো, মানে বেশি কনসেন্ট্রেশন। তো ধরো 1 মোল ভেঙে ধরো 100 পিস আয়ন তৈরি করেছে, ঠিক আছে? তাহলে 2 মোল দিলে নিশ্চয়ই 200 পিসেস আয়ন তৈরি করবে। তাহলে দেখো, 5 লিটারে যদি 100 পিস থাকে, তাহলে 1 লিটারে ক পিস থাকবে? 20 পিসেস। 5 লিটারে যদি 200 পিসেস থাকে, তাহলে 1 লিটারে কত থাকবে? 40 পিসেস। আচ্ছা, 1 লিটারে কেন বের করছি? কাপ্পার ডেফিনেশন কি বলছে? কন্ডাক্ট্যান্স অফ দ্য সলিউশন পার ইউনিট ভলিউম সলিউশন, একক আয়তনের দ্রবণের পরিবাহিতা, মানে 1 লিটারের জন্য বের করব। বুঝা গেল? তার মানে পার ইউনিট ভলিউমে, মানে একক আয়তনে কোনখানে বলো তো আয়ন নাম্বারটা বেশি আছে? এখানে না এখানে আয়ন নাম্বার বেশি? এখানে আয়ন নাম্বার বেশি, ওই জন্য এখানের কন্ডাক্ট্যান্স বেশি হবে, এইটার কন্ডাক্ট্যান্স বেশি। বুঝা গেল? তার মানে যার কনসেন্ট্রেশন বেশি তার কন্ডাক্ট্যান্স বেশি, মানে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বেশি। ওকে, তো এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ল্যামডা এম আর ল্যামডার সাথে কিন্তু দেখো কনসেন্ট্রেশনের ইনভার্সলি প্রপোর্শনাল। কাপ্পাই কিন্তু একমাত্র ডিরেক্টলি প্রপোর্শনাল, ল্যামডা এম আর ল্যামডা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ডাইলুশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। ডাইলুশন মানে বুঝো তো, লঘুতা। জল ঢালা হয়েছে আগে, জল যত ঢালবে মানে জল ঢালছে মানে তো কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। ডাইলুশনের সাথে সমানুপাতিক সম্পর্ক মানে গাঢ়ত্বের সাথে ব্যাসানুপাতিক সম্পর্ক। বোঝা গেল ব্যাপারটা? হঠাৎ করে কনসেন্ট্রেশন ছিল, আমরা ডাইলুশনে গেলাম কেন? তার কারণ কি জানো তো? দেখো, আমি বলছি, একে বলবো, ছবি এঁকে। ধরো আমি 1 মোল সাবস্টেন্স এখানে দিলাম, যেটা 5 লিটারের কন্টেনার, এটা 10 লিটারের কন্টেনার, ঠিক আছে? এখানেও 1 মোল সাবস্টেন্স দিয়েছি। আচ্ছা, আগেরটা কি সুন্দর করলাম, দুটোই 5 লিটার নিয়ে একটা 1 মোল একটা 2 মোল করলাম, এখানে দুটোই কেন 1 মোল নিলাম? তার কারণ কি? মোলার কন্ডাক্ট্যান্সের ডেফিনেশন কি বলছে? 1 মোল সাবস্টেন্স যে ভলিউমের মধ্যে থাকে তার কন্ডাক্ট্যান্স কি বলে? মোলার কন্ডাক্ট্যান্স। তাহলে 1 মোল তো ডেফিনেশনের মধ্যে আছে, তাহলে আমি 1 মোল দুটোতেই 1 মোল নেব, কারণ আমি ল্যামডা এম বোঝাচ্ছি, মানে আমি কেন মোলটাকে চেঞ্জ করব? তাহলে এটা 1 মোল 5 লিটারের মধ্যে আছে, মানে এর কন্ডাক্ট্যান্স কে মোলার কন্ডাক্ট্যান্স বলবো, 5 লিটারের কন্ডাক্ট্যান্স মোলার কন্ডাক্ট্যান্স বলবো। আর এর 1 মোলটা 10 লিটারের মধ্যে আছে বলে 10 লিটারের কন্ডাক্ট্যান্স কি মোলার কন্ডাক্ট্যান্স। কিন্তু কার বেশি কার কম সেটা দেখবো। কার কনসেন্ট্রেশন বেশি বলে মনে হচ্ছে? অবশ্যই কনসেন্ট্রেশন বেশি। এটা কেন? দুটোই তো 1 মোল, কিন্তু এখানে জল কম, এখানে জল বেশি। জল বেশি মানে লঘু হয়ে গেছে, ডাইলুশন বেশি হয়ে গেছে, মানে কনসেন্ট্রেশন কমে গেছে। তাহলে বলো তো একটা কথা, 1 মোল থেকে যদি 100 পিস আয়ন তৈরি হয়, এখানেও তো 1 মোল থেকে 100 পিস আয়ন তৈরি হবে। তাহলে ভাবো, এখানেও যে আয়ন নাম্বার, এখানেও তো সেম আয়ন নাম্বার, আয়ন নাম্বার তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে কন্ডাক্ট্যান্স তো চেঞ্জ হওয়ার কথা না। কিন্তু না, এখানে জলটা এত বেশি আছে, আয়নের ছোটাছুটি বেশি হবে, ভেলোসিটি বেশি হবে, মোবিলিটি বেশি হবে। ছোটাছুটি যত বেশি হবে কন্ডাক্ট্যান্স বেশি হবে, ওই জন্য এটা ল্যামডা এমটা বেশি। বোঝা গেল ব্যাপারটা? ল্যামডা এম এটা হাই। এই যে বোঝানোটা বোঝালাম, এটা অবশ্য স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। কারণ 1 মোল দিয়েছে মানে 100 পিস করে ভেঙেছে, এখানেও 100 পিস ভেঙেছে। যদি এটা উইক ইলেকট্রোলাইট হতো, কি হতো জানো? উইক ইলেকট্রোলাইট যে কটা আয়ন ভাঙতে পারে সে কটার থেকে কম আয়ন তৈরি করবে, ওই জন্যই তো উইক। মানে 1 মোল দিয়েছো, 100টা আয়ন তৈরি করার কথা, সেখানে 80টা আয়ন তৈরি করবে, উইক বলে। আর এখানে 100টা হওয়ার কথা, 90টা আয়ন তৈরি করবে। আচ্ছা, এর থেকে বেশি হচ্ছে কেন? তার কারণ এটা তো জল কম, এটা জল বেশি। জল বেশি যত হবে তত উইক ইলেকট্রোলাইট কি হবে? আরো বেশি ভাঙবে, আয়নে বিয়োজিত হবে। বোঝা গেল ব্যাপারটা? ওই জন্য এখানে আয়ন নাম্বারটা বেশি হচ্ছে। তুমি যদি বলো আরো যদি জল ঢালা 99 হবে, আরো জল ঢালে 99.5 হবে, 100 হবে না। কিন্তু 100 মানে স্ট্রং ইলেকট্রোলাইটে 100, এখানে কিন্তু মানে 100 এর নিচে থাকবে, কিন্তু এর থেকে বেশি থাকবে আয়ন নাম্বার। তাহলে বলো এখানে আয়ন নাম্বারটা বেশি, তাই জন্য এর ল্যামডা এম বেশি। ওই জন্য দেখো, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বেশি হলো, উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বেশি হলো, রিজনটা আলাদা। স্ট্রং ইলেকট্রোলাইটের ভেলোসিটি বেশি হয়েছিল বলে বেশি, আর উইক ইলেকট্রোলাইটে আয়ন নাম্বার বেশি আছে বলে বেশি হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? ল্যামডা এম এ যা কেস, ল্যামডার ক্ষেত্রে সেম কেস, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যেটা
এটা জানতে হবে ল্যামডা জিরো এমটা, এক্ষুনি যে কথাটা বলছিলাম যে যত জল ঢালছো তার মানে ল্যামডা এম বাড়ছে। জল কত ঢালবে, ঢালতে 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 ম্যাক্সিমাম তো হবে না। বিশেষত উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ভাবো, উইক মানে তো 100 আর হবে না, 99.9 হয়ে যাবে, 100 কিন্তু আর হবে না। তার মানে কোথায় গিয়ে লাস্ট পয়েন্ট, যে ডাইলুশন বাড়াতে 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 এক সময় আমরা ম্যাক্সিমাম ধরে নেবো, আর বাড়ছে না ধরে নেওয়া হবে, বোঝা গেল? সেটাকে বলে ম্যাক্সিমাম মানে মোলার কন্ডাক্ট্যান্স, যেটা কি বলা হয় ল্যামডা জিরো এম। এই জিরো মিনস মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, মানে লঘুতা বাড়াতে 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 একসময় ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে ল্যামডা জিরো এম। একটা কথা মনে রাখো, এই পয়েন্ট, এই ভ্যালুটা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ডিটারমাইন করা পসিবল নয়। কারণ প্র্যাকটিক্যালি কি করে করবে তুমি বলো না, বাড়তে তো থাকবে। 99.99 হয়েছে, তারপর 99.999, তারপর 99.99999, সে তো ভ্যালুটা বাড়তেই যাবে, 100 তো আর হবে না। কতক্ষণ এরকম চালাবে? মানে প্র্যাকটিক্যালি এক্সাক্ট ভ্যালু ডিটারমাইন করা সম্ভব না। ওই জন্য উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ল্যামডা জিরো এম আমরা কোলরাজ ল এর মাধ্যমে ডিটারমাইন করি। কোলরাজ লটা কি? কোলরাজ বলছে কোন একটা কম্পাউন্ডের ল্যামডা জিরো এম, ঠিক আছে, কি হবে, ইকুয়াল হবে কার সাথে? এটা ভাঙলে যে আয়নগুলো হয় সেই আয়নগুলোর ল্যামডা জিরো এম এর সাম অর্থাৎ যোগফলের সাথে ইকুয়াল হবে। এটা যদি অন্য সল্ট নেওয়া হয়, সাপোজ Al2SO4 হোল 3, এই কম্পাউন্ডের ল্যামডা জিরো এমটা কি হবে? দুটো এল আছে, 2 ল্যামডা জিরো এম অফ Al3 প্লাস 3 ল্যামডা জিরো এম অফ SO4 2 মাইনাস। এটা কোলরাজ বলছে, মানে কম্পাউন্ডের ল্যামডা জিরো এমটা কম্পাউন্ড ভাঙলে যে আয়নগুলো হবে সেই আয়নের টোটাল কন্ডাক্ট্যান্সের সাম অর্থাৎ যোগফলের সাথে সমান হবে। বোঝা গেল ব্যাপারটা? তো এখন ব্যাপার হচ্ছে একটু খেয়াল করো, এগুলোকে ল্যামডা জিরো এম, এটাগুলো ল্যামডা জিরো এম ধরছি, এটা দেখো ক্যাপিটাল ল্যামডা, এটা স্মল ল্যামডা, আয়নগুলো স্মল ল্যামডা, এটা ক্যাপিটাল ল্যামডা, এটা আমরা বলতাম মোলার কন্ডাক্ট্যান্স। এটা ইনফাইনাইট ডাইলুশন অবশ্য। এটাকে কি বলবো জানো? মোলার আয়নিক কন্ডাক্ট্যান্স। এটাকে শুধু বলো মোলার পরিবাহিতা, এটাকে বলবো মোলার আয়নীয় পরিবাহিতা, আয়নের জন্য, ঠিক আছে? এটা কোলরাজ ল। এটা কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারবে কোন উইক ইলেকট্রোলাইট বা মৃদুতড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা তো প্র্যাকটিক্যালি ডিটারমাইন করতে পারি না ল্যামডা জিরো এম, সেটা এই সূত্রানুসারে আমরা নির্ণয় করব। দেখো তোমাদের জন্য একটা দারুণ ম্যাথ নিয়ে চলে এসেছি। ল্যামডা জিরো এম অফ NH4Cl বলে দিয়েছে তোমাকে, ল্যামডা জিরো অফ NaCl বলে দিয়েছে, ল্যামডা জিরো এম অফ NOH বলে দিয়েছে, তিনটে ল্যামডা জিরো এম তোমায় বলে দিয়েছে। এটা বের করবে কি করে? দেখো এটা উইকের আমরা জানি না বলে আমাকে বের করতে দিয়েছে, স্ট্রং গুলো সব বলে দিয়েছে। তিনটে স্ট্রং থেকে আমরা একটা উইকের ল্যামডা জিরো এম বের করতে পারবো কি করে? দেখো একবার মুখে মুখে একটা জিনিস ভাবো তো দেখি, ল্যামডা জিরো এম অফ NH4OH তো দেখো এইটা মানে অ্যাকচুয়ালি তো ল্যামডা জিরো এম অফ NH4 প্লাস আর ল্যামডা জিরো এম অফ OH মাইনাস, তাই তো? এটা ভাঙলে এটা হবে তো। এইটার জায়গায় আমরা এই তিনটেকে কিভাবে লিখবো দেখো, অ্যাকচুয়ালি NH4OH আছে তো, এটা মাইনাস এটা করলে Cl আর Cl কেটে যাবে, আবার প্লাস এটা করলে এই মাইনাস এনে আর এই প্লাস এনে কেটে যাবে। দেখো OH আর NH4OH পড়ে থাকবে, মানে এটা পড়ে থাকছে। কারণ আমি কি করছি দেখো, এটা ভাঙো, ল্যামডা জিরো এম অফ NH4 প্লাস প্লাস ল্যামডা জিরো এম অফ Cl মাইনাস, ঠিক আছে? এটা ব্র্যাকেটের মধ্যে লাগলাম, মাইনাস করছি এইটা, মানে ল্যামডা জিরো এম অফ Na প্লাস ল্যামডা জিরো এম অফ Cl মাইনাস, প্লাস করছি এটা ল্যামডা জিরো এম অফ Na প্লাস ল্যামডা জিরো এম অফ OH মাইনাস। দেখো ভালো করে খেয়াল করছি, দেখো এইটা আর এটা কেটে যাবে, যেহেতু এটা সামনে মাইনাস আছে, আবার এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, এইটা কেটে যাবে, তাহলে এইটা আর এইটা পড়ে থাকলে মানে তো এটাই চলে গেল, তাই না? তাহলে এইটা লিখতে পারি। আর এইটা মানে কি? এটা মানে তো NH4Cl, তো NH4Cl এর কত বলেছে? 149 মাইনাস এটা মানে কি? NaCl এর কত বলেছে? 126। আর এটা মানে কি? NOH এর কত বলেছে? 248। এটা ক্যালকুলেশন যেটা করবে সেটা অ্যানসার হয়ে যাবে, NH4OH ল্যামডা জিরো হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? দেখো এইভাবে ম্যাথ করছো, ম্যাথ কি আছে? আর তোমরা যে আগে যে ফর্মুলা করেছো সেখান থেকে যে ম্যাথ, যে ধরনের ম্যাথ করে একটা ম্যাথ করবে, একটা ভালো করে করে না, তোমরা যা ম্যাথ দেবে পারবে। দেখো কোন একটা সলিউশনের রোধ বা রেজিস্ট্যান্স বলে দিয়েছে, সেল কনস্ট্যান্ট বলে দিয়েছে, মোলার কন্ডাক্ট্যান্স তোমাকে বের করতে দিয়েছে। দেখো মোলার কন্ডাক্ট্যান্স এর ফর্মুলা তোমরা জানো, ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000/m। কাপ্পা তো জানো না, সেজন্য আগে কাপ্পা বের করে নেবে। কাপ্পা সমান আবার জানো 1/r L/A, তাহলে 1/r, r এর ইউনিট r ইকুয়াল টু কি বলেছে? 1/80। তো
এল বাই এটাই তো সেল কনস্ট্যান্ট, সেল কনস্ট্যান্ট কত বলেছে 1, তার মানে এটাই 1/80 বেরিয়ে গেল, সরি 1/80 কে এর ভ্যালু, তাহলে কে এর ভ্যালু 1/80 বসিয়ে দাও, 1000 এম মানে মোলারিটি, এই তো মোলারিটি বলে দিয়েছে 0.1, এই তো এটা ক্যালকুলেশন করবে, অ্যানসার শেষ, ইউনিটটা লিখে দেবে ওহম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স, বুঝা গেল? এটা জাস্ট চ্যাপ্টার শুরু হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্ট্যান্সের, এই ম্যাথ, এর বাইরে আর কিছু ম্যাথ নেই। এবার আমরা পরের দিন যেটা ফিরবো সেটা ফ্যারাডেস ফার্স্ট ল সেকেন্ড ল, সেখান থেকেও কিন্তু ম্যাথগুলো আছে, থিওরি কিন্তু ভালো করে বুঝতে হবে একদম স্মার্টলি, ইলেকট্রোকেমিস্ট্রি কিন্তু থিওরিক্যাল একদম কনসেপ্ট ক্লিয়ার রাখলে ম্যাথগুলো কিন্তু হেভি ইজি ভাবে হয়ে যাবে, ঠিক আছে? তো পরের দিন আমরা ফ্যারাডেস ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল নিয়ে ফিরবো, আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।